2023 সালে আমবাসা পৌর পরিষদ রাজ্য সরকারের কাছে আমবাসায় একটি সিটি সেন্টার নির্মাণের জন্য প্রস্তাব পেশ করে এবং রাজ্য সরকার আমবাসা পৌর পরিষদের এই প্রস্তাবটি গ্রহণ করে। তার সাথে সাথে নির্দেশ দেয় আমবাসায় একটি সিটি সেন্টার নির্মাণ করে সেখানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। সেই মতো ঠিক হয় আমবাসার একটি খাস জমিতে এই সিটি সেন্টার নির্মাণ করা হবে। তবে সেখানে দোকান করা কিছু ব্যবসায়ীরা এতে বাদ সাধেন এবং এই স্টল নির্মাণ করা কিছু যারা ব্যবসায়ী ছিলেন তারা আমবাসার বাজারের খাস জমিতে সিটি সেন্টার নির্মাণের বিরোধিতা করেন এবং আমবাসা পৌর পরিষদ ও রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। সেই মামলার জন্য এতদিন দীর্ঘ 3 বছর ধরে সিটি সেন্টার নির্মাণ করা যায়নি এবং সেই মামলাটি দীর্ঘ 3 বছর ধলাই জেলা আদালতে চলে। শেষমেশ 9 এপ্রিল 2026-এ ধলাই জেলা আদালত পৌরসভার পক্ষে এই মামলার রায় দেয় এবং এই খাস জায়গায় যারা দোকান করছে বর্তমানে তাদেরকে উচ্ছেদ করার নির্দেশ দেয়। মঙ্গলবার আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যানের কক্ষে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই তথ্য জানান আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর। তিনি জানান, কৌতা কয়েক ব্যবসায়িকের স্বার্থের জন্য 3টি বছর পিছিয়ে গেল সিটি সেন্টার নির্মাণের কাজ, এমনকি আমবাসাবাসীরাও 3টি বছর পিছিয়ে গেল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতিমা মালাকার, কাউন্সিলর উত্তম অধিকারী, শঙ্কর চক্রবর্তী, পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস প্রমুখ। আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কি জানাচ্ছেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন। 31/5/2023 আমবাসা 6 জন লোক খাস ল্যান্ডের উপর যারা বসবাস করছে দীর্ঘদিন যাবৎ, তারা একটা কোর্টে কেস করেছিল। আচ্ছা, ওই কেসের বিষয়টা হলো, এখানে আমরা আমবাসা পৌরসভা ওই জায়গাতে প্রায় 0.84 একর জায়গা, ওই জায়গাতে আমরা আমবাসা সিটি সেন্টার করার জন্য এবং যুবকদের আনএমপ্লয়েড বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা ওই জায়গাতে সিটি সেন্টারের মাধ্যমে বিভিন্ন স্টল দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব গভর্নমেন্টের কাছে পাঠাই। তো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল, কিন্তু তার মধ্যে যেহেতু তারা কোর্টে কেস করেছিল, কেসটা দেওয়ার পর কেস ফাইল আপ হওয়ার পরেই ওনারা ইনজেকশন চেয়েছে, ইনজেকশন ওনারা পেয়ে গেছেন। মাননীয় সিভিল জজ সিনিয়র ডিভিশন কোর্টে ওনার মামলা চলছিল 31/5/2023 থেকে গত 9 তারিখে, এপ্রিল 9 তারিখে ওই কেসের বা সুইটের রায় জাজমেন্ট গভর্নমেন্টের পক্ষে, অর্থাৎ আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের এরিয়া বা খাস ল্যান্ডের পক্ষে রায় হয়েছে ওনারা বেদখল করার জন্য ওনাদেরকে। তো আমরা রায়ের কপি পেয়েছি, এখানে রায়ের কপি আছে, আপনারা দেখুন, এই যে রায়ের কপি আছে, যে 6 জন কেস করেছিল, এই 6 জনই ওনারা ইলিগেল অকুপায়ার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং ওনাদেরকে অতিসত্বর জায়গা ছাড়া দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে। তো আমরা আপনার মাধ্যমে বলতে চাই, ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে আমাদের সরকার তৎপর এবং রাজ্যের বেকার যুবক যুবতীদের কীভাবে কর্মসংস্থান করা যায় তার ব্যবস্থা আমাদের সরকার চেষ্টা করছে। আমরাও করছি, আমাদের পৌরসভা পুরো ভোট। আপনার মাধ্যমে বলতে চাই যে আমবাসা পৌরসভা বিগত আমাদের ভোট হওয়ার পর প্রায় 4.5 বছর আমরা অতিক্রান্ত করেছি। আমবাসার ডেভেলপমেন্টে আমরা সবসময় এগিয়ে এসেছি। বিগত বোর্ড ছিল, তারা তো শুধু পার্টিবাজি করেছে, গলাবাজি করেছে, আমরা উন্নয়নের পক্ষে কাজ করেছি। আমাদের সমস্ত কাউন্সিলররা মানুষের স্বার্থে মানুষের সবসময় মানুষের পাশে ছিলেন, আছে এবং আগামী দিনেও আমরা থাকি।